হচ্ছে বেগুন পোড়া, এদিকে হচ্ছে ওয়েটিং কখন হবে লিট্টি চোখা। গিফট দেবে, সবার বাড়ি থেকে গিফট দিয়েছিল। কিছু পারি, রান্না করতে পারি, ঘর ঝাড়ু। একদিন রান্না করে দেখাস তো সবাইকে। পুনের একটা বান্ধবী ফোন করলো, মানে পুনের একটা বান্ধবী বলতে এইখানকার, যে ওদের ঘরে আজকে হালদি কুমকুম হবে। তো ভালোই, এখানে হালদি কুমকুম তো বলেইছি আগে যে যে যেরকম পারে মাস ভরে রাখে। তো আজকে আবার হালদি কুমকুমে যাব। চলো তোমাদেরকে নিয়ে যাই আজকে নতুন একটা বাড়িতে হালদি কুমকুমে। রেডি হয়ে গেছি হালদি কুমকুমে যাব বলে। 6:30 বলেছিল, এখন 7:20 বাজে, এখন বেরোচ্ছি সব কাজ টাজ করে। তো চলো দেখা হচ্ছে ওদের বাড়িতে। বেশ মজাই লাগে, মাঝে মাঝেই একটা করে হালদি কুমকুমের অনুষ্ঠান পরে যাই, বেশ ভালো লাগে দেখি। একদম নিচে একটুখানি একটাই ফ্লোর নিচে চলে এসেছি। যাদের বাড়িতে নিমন্ত্রণ ওদের বাড়ির সামনে। এই দেখো কি সুন্দর শাড়ি বানিয়েছে, আর এটা রঙ্গোলি দিয়ে বানিয়েছে, আর একটা চুড়ি, একটা নথ, আর একটা কি আমি বুঝতে পারছি না। তো এদের ঘরে চলে এসেছি। এখানে অলরেডি অনেকে চলে এসছে, অনেকে চলেও গেছে, আর সবাই এখানে গল্প করছে। बहुत अच्छा बना तो जब भी बनाएंगे আজকে যাদের বাড়িতে এসেছি হালদি কুমকুমে, তাদের বাড়িতে ছিল ঢোকলা আর মিষ্টি। এটা হচ্ছে ঢোকলার চাটনি, লঙ্কা সব এখানে রাখা ছিল। তো বললো যেরকম লাগবে তুমি নিয়ে নাও। তো আমি এখানে 2 পিস নিয়েছি, আর চাটনি নিয়েছি, একটা মিষ্টি চাটনি, একটা ঝাল চাটনি। তারপর ও সবাইকে দেয়া শুরু করলো হালদি কুমকুম। হালদি কুমকুম থেকে এসে পুরো মেকআপটা তুলে ফ্রেশ হয়ে গেছি, আর জামাটা এখন পরে আছি। জামাটা ছাড়বো, জামাটা আমার ছেড়ে রাতে ডিনারে বানাবো লিট্টি চোখা। এদিকে হচ্ছে বেগুন পোড়া, এদিকে হচ্ছে ওয়েটিং কখন হবে লিট্টি চোখা। এবার আটাটাকে ঢেকে রেখে দেবো, তাহলে আটাটা একটু নরম হয়ে গেলে ভালো হবে। আটাটা যতক্ষণ ঢেকে রাখছি ততক্ষণ ভেতরে স্টাফিংটা বানিয়ে নিই। চলো। লিট্টি চোখা এই নিয়ে আমি 2 বার বানাচ্ছি। একবার বানিয়েছিলাম কিষানগঞ্জ, মানে যেখানে আমার বিয়ে হয়েছে সেখানে। তো শ্বশুরবাড়িতে প্রথমবার বানিয়েছিলাম, আর এই বাড়িতে এই প্রথম বানাচ্ছি। রেসিপিটা সেরমভাবে শেয়ার করছি না, তোমরা ইন্টারনেট ঘাটলে পুরো রেসিপিটা পেয়ে যাবে। আর এই লিট্টি চোখাটা কিন্তু খেতে দারুণ হয়েছে। এই লিট্টি চোখার বলগুলো বানাতে বানাতে কোমর ধরে যাচ্ছে দাঁড়িয়ে। এটা অনেকটা টাইম নেয়, মানে এই বলগুলো বানাতে। অ্যাকচুয়ালি আমাদের হ্যাবিট নেই, তো সেই জন্য আমাদের একটু বেশি সময় নিচ্ছে। এর জন্য বসে গেছি সোফার মধ্যে সবকিছু নিয়ে। ওখানে অলরেডি 5টা তৈরি হয়ে গেছে বল, আর এইটা তৈরি হলে তারপর এটা কুক করব। কারণ প্রেশার কুকারে বানাবো, প্রেশার কুকারে বানাতে গেলে না তোমার একবারে বেশিটা ধরবে না, ছোট প্রেশার কুকার যেহেতু নিচে। তো সেই জন্য অল্প অল্প করেই বানাবো। আর অভিক বেশি খাবে না বলেছে, অভিক বলেছে প্রথমে একটা, তারপর বলেছে ওর জন্য 2টো বানাতে, ওর থেকে বেশি বানাতে না বলেছে। আর ওর 2টো, আর আমি তো 3টে খাবোই। আর এই কটাই যে কটা আছে, আর হবেও না বেশি মনে হচ্ছে, আর একটাই হবে। বানিয়ে নিয়ে যাবো রান্নাঘরে এটাকে বানাতে, মানে ফ্রাই করতে। আসলে ব্যাপারটা হচ্ছে প্রথমে ভেবেছিলাম ভালো লাগবে না, তারপরে যখন বানাতে দেখলাম প্রথমে বললাম একটা, তারপরে হলো না আরেকটা নিয়ে নি। হ্যাঁ, একটা বলেছিল, তারপরে যখন সবকিছু আমি বানাচ্ছি ওর মনে হলো না একটা থেকে আরেকটা বেশি বলে দিই। কিন্তু এরপরে বেশি চাইলে পাওয়া যাবে না, আমি এত বেশি করেও বানাচ্ছি না। দেখে লোভ লাগছিল যখন বানাচ্ছিল, সেই জন্য। যেটা বিহারের জনপ্রিয় লিট্টি সেটা আমি কখনো খাইনি, কিন্তু এই লিট্টিটাও আমার কাছে বেশ ভালো লাগে। এর সাথে যেরকম চাটনি দেয় আমি সেরকম চাটনিও বানিয়েছি, আর বেগুনের যে পোড়া হয়, মানে যেটাকে বলা হয় চোখা, আমি সেটাও বানিয়ে নিয়েছি। আর এর উপরে দেখো ঘি এরকমভাবে আমি ব্রাশ করে নিচ্ছি, ঘিতে আর বলগুলো চুবাইনি। তৈরি হয়ে গেছে গরম গরম লিট্টি চোখা।
আর ঘি এটা ডিপ করতে হয়, মানে ডুবাতে হয়। আমি আর ডুবাইনি, ওপর থেকে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এর সাথে চোখা আর চাটনি। এখন আমি তোমাদের সাথে দেখা করছি পরের দিন সকালবেলা। এতক্ষণ যেই ভিডিওটা দেখলে সেটা ছিল পরশুদিনের ভিডিও, যেটা তোমার অর্ধেকটা আগের দিন দেখিয়েছি আর অর্ধেকটা আজকে দেখালাম। আর এটা হচ্ছে কালকের ভিডিও। তো আমি অপরাজিতা, আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে গেছি এবং দাঁত ঠাত মেজে আমার কিন্তু খালি পেটে জল খেতে বেশ ভালো লাগে। অন্য কিছু না, খালি জল খাবো যেন পেটটা শান্তি হয়। এবার যেরকম নর্মাল কাজ থাকে সারাদিনে সেই কাজ করে নেওয়ার পালা। তো আজকে সকালে জলখাবারে বানাবো ফুলকপি আলু ভাজা আর তার সাথে রুটি। সিম্পল মেনু আজকে। এই চান করা হয়ে গেছে আমার, পুজোটাও দিয়ে নিয়েছি। এখন রান্নাঘরে যাব দুপুরে রান্না করতে। আজকে দুপুরে বানাবো হচ্ছে ইঁচড় চিংড়ি আর মেথি শাক ভাজা। এই দেখো, এখানে একটা গোলাপ ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে দেখতে। একটাই গাছে একটাই গোলাপ ফুল ফুটেছে। এখানে ইঁচড় চিংড়ির জন্য এঁচড় এখানে কাটা আছে, মেথি শাকটা তো জলে ভিজিয়ে রেখেছি, এদিকে আলু কাটা আছে, আর এখানটায় ইঁচড়টা সিদ্ধ দেব। ঘরে এত জ্বালাচ্ছে, ওর মা আর এটাকে নিয়ে পাচ্ছে না, তাই আমার কাছে চলে এসছে। লে পানি পি। এই চুড়িদারটা না ওড়না আছে, কিন্তু এই সাদা ওড়নাটা এখন এত ভাল লাগছে নিতে, যেখানেই যাচ্ছি এই সাদা ওড়নাটা নিয়ে যাচ্ছি। আর আজকে আমি আবারও যাচ্ছি হলদি কুমকুমে। আজকেই আমি লাস্ট যাব। এদের ফেব্রুয়ারি পর্যন্ত আছে, ফেব্রুয়ারি 15 তারিখ পর্যন্ত হলদি কুমকুম আছে, কিন্তু আমি আজকেই লাস্ট যাব। কারণ আমার যে কটা বন্ধু তার মধ্যে আজকে যে করছে তার বাড়িতে লাস্ট। আরও বন্ধুবান্ধব সেরকম আছে, কিন্তু সবাই তো সবাইকে বলে না। তো আজকে তোমাদের লাস্ট হলদি কুমকুমের একটা বাড়িতে নিয়ে যাই। এই যে এটা সুন্দর নাকের নথ এঁকেছে, মারাঠিরা যেরকম নাকের নথ পরে সেরকম নাকের নথ আঁকা এখানে। এখানে খেতে দিয়েছিল বেড পকোড়া আর চাটনি। প্রথমে খেতে দিয়েছে, তারপরেই হলদি কুমকুমের ফোঁটা পরিয়ে দেবে। क्या क्या तिळगुळ गोड गोड बोला. तिळगुळ याला मिठा बोलो. अच्छा मीठा बोली। मीठा मीठा। ठीक आहे झालं की येते मग मी. झालं की येते म्हटलं मी. हा हा ठीक आहे. হয়ে গেল এবছরের লাস্ট হলদি কুমকুমে যাওয়া। হলদি কুমকুম মানে আমাকে খেতে দেবে যাওয়ার পর, তারপরে এই টিকা ফিকা পরাবে, প্রণাম করবে, ওই মুখে কী সব দেখলে নকুলদানা দিয়ে কি কী সব বললো একটা, মারাঠি ভাষা আমি বুঝিনি। আর তারপর সব কিছু শেষে একটা করে গিফট দেবে। সবার বাড়ি থেকে গিফট দিয়েছিল, দেখিয়েছিলাম তোমাদের। আর এটা আমার লাস্ট গিফট এবছরের হলদি কুমকুমের। ভালোই লাগে, গিয়ে খাও দাও, গিফট নিয়ে চলে আসো। कुछ खाएगा अभी? चाय खा के पेट भरा हुआ है तेरा? गुड। চা বিস্কুট খেয়ে আমার বড় পেট ভরে যায়। কোনো টিফিন বানাতে হয় না আমায়। ইয়ো, ও খালি একটাই জিনিস পারে, ইয়ো 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 হানি সিং। আর কিছু পারিস? বল কি পারিস? অনেক কিছু পারি, রান্না করতে পারি, ঘর ঝাড়ু। একদিন রান্না করে দেখাস তো সবাইকে কিরকম রান্না করতে পারিস। ডিম সেদ্ধ করতে পারবি? অমলেট করতে ওই তো পারি, অমলেট একটাই শিখেছো, অমলেট, আর কিছু না। ওই অমলেটের জন্য এখন যাচ্ছি ডিম আনতে। রাত্রেবেলা ওর অমলেট খেতে হবে না, খেতে ইচ্ছে করছে, ওর জন্য যাচ্ছি ডিম কিনতে।
ও আজকে চাঁদটা কি সুন্দর লাগছে, ফুল মুন নাইট মানে মাঘী পূর্ণিমার চাঁদ। আজকে পুনেতে একটু একটু ঠান্ডা লাগছে, মানে এখন যে আমরা হেঁটে আসছি ঠান্ডা ভালোই লাগছে, সোয়েটার পরে এসেছি তাও একটু হাওয়া হাওয়া লাগছে। এই যে ডিম নিয়ে এখন চলে এসেছি, এবার এই ডিমগুলো একটা একটা করে জায়গায় চলে যাবে। আর এইখানে দুটো ডিম আছে, এই দুটো ডিম অভিকের জন্য মামলেট হবে। এই যে হচ্ছে আমার রাতে ডিনার, রুটি আর আলু ফুলকপির মটরশুঁটি দিয়ে কালো জিরে দিয়ে তরকারি। এই তরকারিটা আমার ভীষণ ভালো লাগে শীতের সময় খেতে। আর অভিকের মামলেট হচ্ছে রান্নাঘরে। দুদিনের জন্য এরা বেড়াতে যাবে, তাই ওর মা এই রাতে দিয়ে গেল। এখন বাজে 11:20। দেখো 11:20 সময় রাত্রেবেলা আমার বাড়িতে ঘুরতে এসছে, কারণ ওরা এখন 2-3 দিনের জন্য ঘুরতে যাচ্ছে, নাসিক ঘুরতে যাচ্ছে সম্ভবত। তাই একটু আদর করে নিই, পুম 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 পুম। তাহলে আজকের ব্লগটা আমরা দুজনে মিলে শেষ করি। ব্লগটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার আমরা দুজনে মিলেই আসি, बाय अमृत बोल बाय अमित बाय बाय कर दे बाय पुच्चू 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 और एक बार बाय बाय बोल दे बाय कर दे पुच्चू बाय 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 ऊ ऊ